মূল্যস্ফীতি কমছে যুক্তরাষ্ট্রে, কিন্তু বেড়ে চলেছে বিদ্যুৎ ব্যবহারের খরচ। ২০২৫ সালের মে মাসে এক প্রতিবেদনে জানানো হয়েছে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ব্যবহারে খরচ বছর ব্যবধানে বেড়েছে ৪.৫%। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য মতে বিদ্যুতের মূল্য ইতোমধ্যে ২০২২ সালের মূল্যস্ফীতির হারকে অতিক্রম করেছে। ২০২৬ সালে এটি আরও ভয়াবহ হারে বৃদ্ধির আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। যদিও দাম বৃদ্ধির এই প্রবণতাকে খুব স্বাভাবিক বলে উল্লেখ করেন মার্কিন জ্বালানি বিভাগের সাবেক জেনারেল কাউন্সিল ডেভিড হিল। তিনি বলেন, সরবরাহ স্বল্পতার বিপরীতে চাহিদা বাড়লে দাম বাড়বে। অর্থনীতির সূত্র মতে এটাই স্বাভাবিক। দাম পরিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো সূচক কাজ করে। হিল বলেন, বিদ্যুতের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও কিছু উৎপাদন কেন্দ্র সক্ষমতার সর্বোচ্চ উৎপাদনে ব্যর্থ হচ্ছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, আর গড় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য মতে ২০২৩ সালে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহক প্রতি গড় খরচ ছিল $১,৭৬০। ২০২৪ সালে যা ছিল $১,৬৮৩। ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে বিদ্যুৎ ব্যবহারে মার্কিনীদের খরচ ১৩% বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে দেশটির জ্বালানি বিভাগ। অর্থাৎ ২০২৫ সালে চাহিদা পরিবর্তন না হলে বিদ্যুৎ ব্যবহারে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের গড় খরচ হতে পারে $১,৯০২। তবে প্রদেশ ভিত্তিতে রয়েছে খরচের পার্থক্য। ২০২৫ সালের মার্চে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের জন্য মার্কিনীদের গড় খরচ ছিল প্রায় ১৭ সেন্ট, কিন্তু একই সময়ে নর্থ ডেকোটার বাসিন্দাদের গড় খরচ ছিল ১১ সেন্ট। অন্যদিকে হাওয়াইয়ের বাসিন্দারা প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের জন্য খরচ করে ৪১ সেন্ট। ভবিষ্যতে খরচ বৃদ্ধির ক্ষেত্রে এই পার্থক্য আরও বড় হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা জানান, জ্বালানি বিভাগের পরিসংখ্যানের খরচেই পার্থক্য স্পষ্ট। প্যাসিফিক, মিডল আটলান্টিক ও নিউ ইংল্যান্ডের মতো অঞ্চলের বাসিন্দাদের প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের জন্য অন্য যে কোনো অঞ্চলের বাসিন্দাদের তুলনায় বেশি অর্থ পরিশোধ করতে হয়। এসব অঞ্চলে বিদ্যুতের দাম বৃদ্ধির গড় জাতীয় গড়ের চেয়ে বেশি। জ্বালানি বিভাগের মতে বিদ্যুতে খরচ বৃদ্ধির গড় ১৩% হলেও প্যাসিফিক অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার হতে পারে ২৬%। অন্যদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে এই বৃদ্ধির হার ৮%-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। জেপি মর্গানের অর্থনীতিবিদ জো সিডল বলেন, বিদ্যুতের দাম আঞ্চলিকভাবে নির্ধারিত হয়, তেলের দামের মতো সার্বিকভাবে নির্ধারিত হয় না। বিদ্যুৎ ক্ষেত্র প্রযুক্তি খাত ও ডেটা সেন্টার মিড কন্টিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেনিফার কারেন বলেন, গেল কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে, তবে সেই হারে বাড়েনি চাহিদা। চাহিদা সীমাবদ্ধ ছিল গৃহস্থালী ও বৈদ্যুতিক গাড়ির মতো কিছু পণ্যে, কিন্তু বিদ্যুতায়নের ধরন পরিবর্তন হচ্ছে। তিনি আরও বলেন, আবাসস্থলের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারের বড় অংশীদার হচ্ছে প্রযুক্তি খাত। ভবিষ্যতে বিদ্যুৎ ক্ষেত্র খেতাব পেতে পারে এটি। জেনিফার কারেন জানান, সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন পড়ে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টারে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারগুলোতে প্রতি ঘন্টায় ১৭৬ টেরাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রিড থেকেই। ২০২৮ সালের মধ্যে এই চাহিদা বেড়ে অন্তত দ্বিগুণ হতে পারে। মার্কিন জ্বালানি বিভাগের মতে ২০২৩ সালে মোট বিদ্যুতের প্রায় ৪.৫% সরবরাহ করা হতো ডেটা সেন্টারগুলোতে। ২০২৮ সালে এটি অন্তত ১২% হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেনিফার কারেন মনে করেন, ডেটা সেন্টারে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির হার কল্পনার চেয়েও বেশি। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির কারণেই প্রযুক্তি খাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে ২০৩০ সালে মার্কিন অর্থনীতিতে অ্যালুমিনিয়াম, ইস্পাত, সিমেন্ট এবং রাসায়নিক সহ সব পণ্য উৎপাদনে যেই বিদ্যুৎ খরচ হবে তার চেয়ে বেশি যাবে প্রযুক্তি খাত ও ডেটা সেন্টারে। জো সিডল বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, গৃহস্থালী সহ সব খাতেই বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। যদিও যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ প্রক্রিয়ায় নানা সংকট বিদ্যমান, গ্রিড অনেক পুরনো ও দুর্বল হয়ে পড়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খরচ বাড়ছে। জেপি মর্গান অ্যাসেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টের চেয়ারম্যান মিশেল ক্যাম্বালিস্ট বলেন, যুক্তরাষ্ট্রের অন্তত
অর্ধেক ট্রান্সফরমারের মেয়াদ শেষ থেকে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগপ্রবণ অঞ্চলের ট্রান্সফরমারগুলো প্রাকৃতিক কারণেই মেয়াদ শেষ হওয়ার আগেই দুর্বল হয়ে পড়ে। এসব দুর্বল ও পুরনো ট্রান্সফরমারগুলো বিদ্যুৎ সরবরাহের খরচ বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ একটি জটিল অবস্থায় আটকে আছে। 2030 ও 2035 সালের সম্ভাব্য চাহিদা পূরণের জন্য প্রস্তুত নয় জ্বালানি বিভাগ।